পহেলা বৈশাখ আসে তখন দেখবেন মুসলমানরা একবারে ভিন্ন ধর্মের সাজে তারা মাঠের মধ্যে নেমে যায়। বাংলা নববর্ষ, বাংলাকে আমরা ভালোবাসি, আমরা অবশ্যই ইংরেজি প্রথম দিনকে আমরা স্মরণ রাখবো, নববর্ষ বাংলাকে স্মরণ রাখবো, কিন্তু হিজরি সনকে আমরা প্রাধান্য দিব, ঠিক কিনা বলেন? আর বাংলা নববর্ষ এগুলো যে সংস্কৃতি বাংলাদেশের মধ্যে আছে, বিভিন্ন ধরনের অসামাজিক চিত্র প্রদর্শন করে যেইভাবে তারা রাস্তার মধ্যে শোভাযাত্রা করে, এটা কখনো মুসলমানদের শোভাযাত্রা হতে পারে না, ঠিক কিনা কোন? মুসলমানরা করবে হিজরি নববর্ষ, মুসলমানরা করবে ঈদে মিলাদুন্নবীর জুলুস, কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ করব মুসলমান যেন কোনো বিজাতীয় সাজে না সাজে। হ্যাঁ, মুসলমানরা সাজবে ধর্মীয় কালচারে, মুসলমানরা কোনো মান্তাসাবে কাউমিন ফাওয়া মিনহুম, মুসলমানরা কখনো বিধর্মীদের সাজে সাজতে পারে না। এজন্য পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে অশ্লীলতা আছে, যে বেহায়াপনা আছে, সেই বেহায়াপনা অসামাজিকতাকে আমরা না বলি, কথা কোন ঠিক কিনা? আর আমরা অবশ্যই বাংলাকে ভালোবাসি, কিন্তু বাংলা ভাষা এবং বাঙালি জাতির জন্য কোনো ধরনের অসামাজিকতা লিপ্ত হয়ে যেন ধর্মীয় মূল্যবোধে আঘাত না আসে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা কোন? এখন আল্লাহ পাক যেন আমাদের সকলের অন্তরে যেন রাসূল পাকের মহব্বত যেন ধারণ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মানুষকে ঠকানোর জন্য কেউ যদি গুদামজাত করে, এই ব্যাপারে আমার নবী বলছে সে গুনাহগার হবে। আর যে ব্যক্তি গুদামজাত করে রাখলো মানুষকে ঠকানোর জন্য, সে যদি সবটা মাল দানও কইরা দেয়, তার গুনাহ মাফের জন্য যথেষ্ট হবে না। মানুষের কল্যাণের জন্য যারা খাদ্যকে সরবরাহ করে রাখে তারা উৎকৃষ্ট, আর মানুষকে ঠকানোর জন্য যারা গুদামজাত করে রাখে তারা নিকৃষ্ট, ঠিক কি না বলেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ফয়জিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি বারবার একাধিক জায়গায় আপনাকে মেসেজ দিয়েছি। আমি একটি আপনার কাছে দাবি করব, যারা সিন্ডিকেট করে খাদ্যকে শুষ্ক মৌসুমে গুদামজাত করে বর্ষাকালে গরিবের পেটে লাথি মারে, তাদের সেই গুদামজাত এবং সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। পাশাপাশি যারা গুদামজাত করে রাখবে সেই মালগুলোকে তাড়াতাড়ি বাজারে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ এই অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট আর গুদামজাতের কারণে আমাদের গরিব যারা দিনে এনে দিনে খায় এবং যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাশকষ্ট আর হাহাকার নীরব কান্না কেউ দেখে না। যারা টকশুতে বসে বসে বড় আলাপ করে আর এসির বাতাস খাইয়া খেয়ে কাজের মানুষ দিয়ে বাজার করায়, আমি ওই বড় লোকদেরকে বলবো আপনারা মাঝে মাঝে বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখে আসবেন আপনি যেই মাছটা কিনে নিচ্ছেন, আপনি যে তরকারিটা কিনে নিচ্ছেন ব্যাপক দাম দিয়ে, আপনি দেখবেন আপনার পাশে কিছু মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তারা চোখের পানি ফালায় কান্না করতেছে। অন্তত পক্ষে কাজের মানুষ দিয়ে বাজার না করিয়ে আপনারা নিজেরা গিয়ে বাজারে গিয়ে দেখুন গরিবের কান্না কেমন, ঠিক কি না বলেন? রমজান মাসের এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে, পাশাপাশি সরকারকে এ ব্যাপারে ভূমিকা নিতে হবে। আর আমার দেশের মধ্যে আপনারা দেখেছেন আজ থেকে প্রায় 10-12 বছর আগে পেঁয়াজ হতো, কাঁচামরিচ হতো, কাঁচামরিচের বাম্পার ফলন হতো।